মার্কেটের টার্গেট। আপনাদের আমি এখানে বলছি আজকেও মার্কেট ডাউন হয়েছে, এটা কালকের চার্ট আছে, 24,865 নিফটি আছে। আমি আপনাদের বলছি 2027 সালের জুলাই মাসের মধ্যে আমি টার্গেট দিচ্ছি যে নিফটি উইল বি ইন 30,000-এর ওপর, এটার ওপরে টার্গেট। তো এখানে মার্কেট আছে, এখানে মার্কেট যাবে, ডেফিনেটলি যাবে। আপনি মিলিয়ে দেখে নেবেন, তার প্রমাণ জিনিস মানে অপারেটার যারা, কারণ আমরা লাগিয়েছি কেউ 50 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 20 লাখ, কিন্তু অপারেটারের টাকা কোথায় লেগে আছে? 1 লাখ কোটি, 10,000 কোটি। তো আপনার গলা যেদিন দম বন্ধ হয়ে আসবে, আপনার মনে ভূতল ফিলিং হবে যে দম বন্ধ হয়ে আসবে, দম বন্ধ হয়ে আসবে। কিন্তু অপারেটারের যেদিন দম বন্ধ হয়ে আসবে, আপনার চিন্তা নেই, অপারেটার মার্কেট ওপরে দিবে। দুটো জিনিস ভেবে থেকে মরছে না মরছে। এখানে যখন ডাউন, এক্সট্রিম ডাউন যেই মাত্র এখানটায় এসছে, তারপরে দেখুন টানা মার্কেট ওপরে তুলে দিয়েছে, একদম এখান থেকে মার্কেট ওপরে তুলে দিয়েছে। তো যে টার্গেটটা যেটা আমি বলছিলাম, যখন এক্সট্রিম পেসিমিস্টিক সিচুয়েশন হচ্ছে 25-2020 কোভিডের সময়, যখন মানে ভয়াবহ সিচুয়েশন যে আমরা সার্ভাইভ করতে পারবো না সেটাই ঠিক নেই, তো সেই সময় ব্যাংকিং যে ব্যক্তিগত ম্যাচ ছিল 402.46%। এখানে তো সবাই সিজন ইনভেস্টার, এখানে মানে এসআইপি স্টপেজ খুব কম হয়েছে, 2% নেগেটিভ রিটার্ন। তো অ্যাজ এ নতুন ইনভেস্টার এখানে একটু ঘাবড়ে যাবে যে ব্যাংকে, তো এখানে তারপরে সিনারিও দেখুন, এখানেও 3.61% রিটার্ন নেগেটিভ। তখন এসিতে যাবো বললেও ভাই আমি আর সম্ভব যাই বলুন, বা আমার ইনভেস্টমেন্ট করেছে আর খারাপ সময়ে তুলছে, তাতেও তার 12 লাখে ইনভেস্টমেন্ট করে 37,37,000, 21.59% চেয়েছে। এসআইপি হচ্ছে সত্যি মানে 8 মাস যুবক।